আজকের প্রথম আরবি শব্দ হচ্ছে মুমকিন। এটার বাংলা অর্থ হচ্ছে মনে হয় বা সম্ভবত। মুমকিন অর্থ মনে হয় বা সম্ভবত। তারপরে শব্দ হচ্ছে মমনু। এটার বাংলা অর্থ হচ্ছে নিষেধ বা নিষিদ্ধ। মমনু অর্থ নিষেধ বা নিষিদ্ধ। তারপরের আরবি শব্দ হচ্ছে তলব। এটার বাংলা অর্থ হচ্ছে অর্ডার বা আদেশ। তলব অর্থ অর্ডার বা আদেশ বা রিকোয়েস্ট। তারপরে শব্দ হচ্ছে তাফতিশ। এটার বাংলা অর্থ হচ্ছে চেক বা চেক করা। তাফতিশ অর্থ চেক বা চেক করা। তারপরে শব্দ হচ্ছে ইয়ারসাল। এটার বাংলা অর্থ হচ্ছে পাঠানো বা পাঠাও। ইয়ারসাল অর্থ পাঠানো বা পাঠাও। তারপরের আরবি শব্দ হচ্ছে ইত্তেফাক। এটার বাংলা অর্থ হচ্ছে চুক্তি বা চুক্তি করা। ইত্তেফাক অর্থ চুক্তি বা চুক্তি করা। তারপরে আরবিতে হচ্ছে ইকামা। বাংলাতেও ইকামা বলা হয়, তবে এটার বাংলা অর্থ হচ্ছে সরকারিভাবে কাজ করার পারমিশন, আর ইংলিশে হচ্ছে ওয়ার্ক পারমিট। তারপরে শব্দ হচ্ছে নাগেল। এটার বাংলা অর্থ হচ্ছে বদলি হওয়া। নাগেল অর্থ বদলি হওয়া। তারপরে শব্দ হচ্ছে তাহমিদ। এটার বাংলা অর্থ হচ্ছে হালনাগাদ, ইংলিশে হচ্ছে আপডেট। তাহদিদ অর্থ হালনাগাদ বা আপডেট। তারপরে শব্দ হচ্ছে গারামা। এটার বাংলা অর্থ হচ্ছে জরিমানা বা দণ্ড। গারামা অর্থ জরিমানা বা দণ্ড। তারপরে আরবি শব্দ হচ্ছে মুয়াফিক। এটার বাংলা অর্থ হচ্ছে রাজি হওয়া বা গ্রহণ করা। মুয়াফিক অর্থ রাজি বা গ্রহণ করা। তারপরে শব্দ হচ্ছে রাদি। এটার বাংলা অর্থ হচ্ছে রাজি বা গ্রহণ করা। রাদি অর্থ রাজি বা গ্রহণ করা। তারপরে শব্দ হচ্ছে কবুল। এটার বাংলা অর্থ হচ্ছে রাজি বা গ্রহণ করা। কবুল অর্থ রাজি বা গ্রহণ করা। মুয়াফিক, রাদি, কবুল এই তিনটি শব্দের অর্থ একই। তারপরে শব্দ হচ্ছে নসিহা। এটার বাংলা অর্থ হচ্ছে পরামর্শ। নসিহা অর্থ পরামর্শ। তারপরে শব্দ হচ্ছে তাকরিবান। এটার বাংলা অর্থ হচ্ছে প্রায় বা আনুমানিক। তাকরিবান অর্থ প্রায় বা আনুমানিক।